আজ বেঁচে যাওয়া ভাত দিয়ে লুচি আর ডাল পুরি করে দেখাবো বন্ধুরা। আপনারা দেখছেন মৌসুমি ঘরকন্যার আর একটি নতুন ধরনের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ভাত, যে বেঁচে যাওয়া ভাত ছিল, সেগুলো মিক্সিতে দিয়ে সুন্দর করে মিহি পেস্ট করে নেব। এখন ওর মধ্যে কিচ্ছু দেব না। তো একটা থালা নিয়ে তার মধ্যে পেস্টগুলো আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করব। দিলাম নুন, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, একটু কসুরি মেথি, সমস্তটা দিয়ে এবার একটু ময়দা অল্প করে এর মধ্যে চেলে দিয়ে দিচ্ছি, কারণ চেলে দিলে তাহলে ডেলা ডেলা পাকাবে না। এর মধ্যে সুন্দর করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। আর আপনারা একটু আটা দিতে পারেন। আর আমি ওটসের গুঁড়ো আমার তৈরি করা ছিল, সেটা দিয়ে একটি ডো বানিয়ে ঢেকে রেখে দিলাম। এবার একটি মিক্সচারের বোল নিলাম। বেঁচে যাওয়া কাবলি চানার যে ঘুগনি ছিল সেটাকে পেস্ট করে নিলাম। নিয়ে এবার একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কিচ্ছু দেইনি। ওই কাবলি চানার যে ঘুগনিটা ছিল সেটা পেস্ট করেছিলাম, সেটা ফ্রাইং প্যানে সুন্দর করে ভেজে ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা জায়গায়। এবার হাতে খানিকটা সাদা তেল নিয়ে ওই ডোয়ের থেকে কিছু লেচি কেটে নেব। ডোটাকে হাফ লেচি কাটবো আর হাফটা রেখে দেবো। এবার লেচিগুলো দেখুন লুচির আকারে করে নিয়েছি। এবার হালকা হালকা তেল দিয়ে বেলে নিচ্ছি, কারণ তেল দিয়ে বেললে কি ভাজতে গেলে যে তেলটা যে কালো কালো হয়ে যাবে না, ময়দা দিয়ে বেললে তেলটা কালো কালো হয়ে যায়, তাই তেল দিয়ে বেলেছি। তারপরে একটা বাটি নিয়ে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর গোল লুচি হয়েছে। এটা কিন্তু লোককে ধোঁকা দেওয়ার জন্য মানে গোল লুচি করেছি, তার একটা ট্রিক্স। আপনারা এইভাবে করে দেখবেন, লুচি একদম সবকটাই একই সাইজ হবে আর গোল হবে। এবার একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি। আমি অল্প করে তেল দিয়েছি, কারণ তেল বাড়তি তেলটা থেকে যায় অনেক সময়, সেই পুরা তেল খাওয়া তো ঠিক না, তাই অল্প তেল দিয়ে ওই বেলে রাখা লুচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো একদম সাদা ধবধবে হয় যদি ওটস আর আটা না মিক্সড হয়, যদি শুধু ময়দা দিয়ে মাখা হয়। দেখুন আমার লুচি সবকটা রেডি। আমি পুদিনার চাটনি আর একটু টমেটোর সস দিয়ে এটাকে পরিবেশন করে দিলাম। আপনারা টক দই, মেয়োনিজ বা যে কোনো আমার চ্যানেলে একটা চাটনি রেসিপি আছে, ওই চাটনি রেসিপিটাও দিয়েও খেয়ে নিতে পারেন। দেখুন কেমন হলো বেঁচে যাওয়া ভাত, দুপুরের ভাত আর ফেলবেন না। এই দিয়ে সুন্দর করে আপনারা এইভাবে লুচি বা পরোটা তৈরি করে খাবেন। এবার দেখুন এই মণ্ডটা যে ভেজে রেখেছিলাম কাবলি ছোলার, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা পুর আমি নিয়ে মানে গোল গোল করে আপনারা রেখে দিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর বাকি অর্ধেক ডো ছিল, তার থেকে রুটির যে সাইজ সেই আকারে আমি বড় বড় করে গোল করে নিয়েছি। এবার একটা করে ওই গোল যে সাইজ করেছি ওটা নিয়ে একটু ময়দা মাখিয়ে একটু গোল মতো করে বাটির মতো করে নেব। নিয়ে ওই ওই যে কাবলি ছোলার যে মণ্ডটা, ওখান থেকে বেশি করে পুর নিয়ে এর মধ্যে ভরে দেবো গোল করে। আর একদম খুব বেশি দেবেন না, তাহলে ওটা তৈরি করতে গিয়ে ফেটে যেতে পারে। এবার চারিদিক দিয়ে গোল গোল করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কি করে করছি। এইভাবে আপনারা তো সবাই জানেন, এটা তো সবারই হাতের কেরামতি, যে যেরকমভাবে করতে পারে সে সেরকমভাবে, যার কারোটা সুন্দর হয় কারোটা একটু। আমি তো অত সুন্দর করে করলাম না, করতে পারি না, মোটামুটি যেরকম করলাম, আমি যেরকম করি বাড়িতে। তো এইভাবে দেখুন মুখটা আমি মেরে দিলাম। এইভাবে তারপরে হাত দিয়ে একটু সুন্দর করে গোল করে আমি তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো করে তারপরে আপনাদের দেখাচ্ছি। বাচ্চাদের টিফিনে আর বড়দের ব্রেকফাস্টে এইগুলো দেবেন,
আর রাত্রে অনেকে আছে রুটি পরোটা খায়, তারাও এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ওই যে বলবেন যে দুপুরের ভাত বা ওই বেঁচে যাওয়া যে চানা অসাধারণ হয়েছিল খেতে। একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। করা শেষ, সব কটা শেষ। এই শেষেরটা আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো কিছুই ফেলা যায় না, পচে না গেলে কোনো জিনিস ফেলা যায় না, দেখেছেন? এই লাস্টেরটা করে নিচ্ছি। এইভাবে গোল গোল করে তলা দিয়ে আস্তে আস্তে এইভাবে চাপ দিলে আস্তে আস্তে এই যে সব কটা করে নিলাম। এই দেখুন আমার সব কটা রেডি। এবার আমি করে নেব। ওই আমি একটা লুচির সঙ্গে লুচি আছে, আর এই আমি একটা, হাজব্যান্ড একটা, আর এইগুলো সব মেয়ের বাড়ি চলে যাবে। দেখুন কোনো জিনিস ফেলা যায় না, একটু বুদ্ধি খাটিয়ে করলে সব সুন্দর হয়। এবার একটা করে নেব, ময়দা দিয়ে বেলে নেব। হালকা হাতে বেলে নেব। ওটস দিয়ে যেহেতু দেওয়া আছে তার জন্য একটু সাইডটা ফাটা ফাটা হবে, ওতে ভয়ের কিছু নেই। এইটা হচ্ছে আমার মাকে দেখতাম যে ডাল পুরিয়া করতে, ছোলার ডাল সিদ্ধ করে মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আটা বা ময়দা মেখে করতেন না, সেই জিনিসই আমি এই বাড়তি যে জিনিসগুলো হলো তাই দিয়ে করলাম। দেখুন কেমন লাগলো। এই যে ফাটা ফাটা জিনিসটা, এটাও দূর হয়ে যাবে যদি একটু সামান্য বুদ্ধি খাটান। এই যে বেলে নিয়েছি। এবার এরকম একটা বাটি নেব, এর উপরে বসিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন তো কি করব। বাটিটা নিয়ে ঘুরিয়ে সাইডটা সরিয়ে দেব। এই রেখে দিলাম, এটা কিন্তু ফেলবো না। এই দেখুন সুন্দর রাউন্ড হয়েছে না? এইরকম করে কেটে নিলেই হয়ে যাবে সব কটা। তা সব কটা এভাবে বেলে নেব। এই দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি। এই যে সব এরকম গোল গোল হয়েছে। ওইভাবে টিফিন কারির বাটি দিয়ে কেটে নেবেন। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই যে একটা করে নেব। আগে দুপিট এদিকে ওদিকে একটু ছেঁকে নেব, তারপরে তেল দেব। তো ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু হালকা আমার তেল ছিল। আগে দুপিটটা ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে ভাজতে হবে। এই যে অল্প একটু তেল ছিল, দুদিকটা অল্প অল্প ছেঁকে নিয়ে অল্প একটু সাদা তেল দিলাম। আপনারা বাটার দিয়ে, ঘি দিয়ে, যে কোনো কিছু দিয়ে ভাজতে পারেন, সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। আমি অল্প অল্প তেল দিলাম, আপনারা বেশি তেলেও ভাজতে পারেন, অসুবিধা নেই। দেখুন আমার একটা হয়ে গেছে। আমি একটু বেশি ভাজা খেতে ভালোবাসি, তাই একটু বেশি লাল লাল করে ভাজলাম, আর আপনারা যদি চান একটু কম ভাজবেন। এবার এটা আমি তুলে নেব একটা পাত্রে। এই দেখুন কেমন হলো। পরেরগুলো এভাবে ভেজে নেব। আগে প্রথমে দেব, দিয়ে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপরে তেল দেব। এই কটা ভেজে নিয়েছি, এবার চলে যাবে মেয়ের বাড়িতে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এই দেখুন পুরটা কি সুন্দর দেখা যাচ্ছে ভাগ করলে, দারুণ লাগছে, খেতেও দারুণ হবে। এবার প্যাকেট করে নিই। প্যাকেট করে দেখাচ্ছি। ওই যে ওগুলো তো টিফিন কারি করে মেয়ের বাড়ি পাঠিয়ে দিলাম, আর পরের যেগুলো ছিল সেগুলো এই যে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখে নেবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে।
ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। পুরনো বন্ধুদের তো আর বলতে হবে না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তাহলে আজ আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো আগামীতে।